আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 6:30 আর আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, কারণ আমাকে কাজে যেতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাড়ির বাইরে। ব্রাশ করব, তারপর চোখে মুখে জল দেব, তারপরে মুখটা একটু ফ্রেশ লাগবে। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করার পর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। এবার আমি যাচ্ছি কাজে, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমি এখন চলে এসেছি কাজের ঠিকের এখানে। আমাকে কোথায় কাজে পাঠাবে আমি নিজেই জানি না। এখানে যারা কাজ করে তারা কেউ জানে না যে ওদেরকে কোথায় কোথায় পাঠাতে পারে। ঠিকাদার যেখানে পাঠাবে তাকে সেখানেই কাজে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমাকে এক জায়গায় কাজে পাঠিয়েছে, তো আমি সেখানেই যাচ্ছি আজকে কাজ করতে। তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমি সেখানে চলে এসেছি। এখানে আজকে আমাদের কাজ হবে। ওই যে পিছনে ওটা হলো মিস্ত্রি, আর এখানে মনে হচ্ছে আজকে গাঁথনি হবে। তো আমরা গাঁথনি করব আজকে। গাইজ, আমরা ওই জায়গাটায় সিমেন্ট আর বালি মিক্স করব, এই জন্য ওখানে জানলা দরজাগুলো রাখা আছে, আমাদের অসুবিধা হতে পারে। তাই সেই জন্য আমরা ওইগুলোকে ওখান থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব, তারপর ওখানে বালি আর সিমেন্ট ফেলবো। গাইজ, কাঠের দরজা জানলাগুলো প্রচণ্ড ভারী ছিল। আমি তো মানে একা আমি সরাতেই পারছিলাম না, এত ভারী। আগেকার পুরোনো শাল কাঠের দরজা জানলা ছিল। তাই কাকু আমাকে বললো, দাঁড়া, একা একা তুলিস না, লেগে যাবে। আমি ধরছি, তারপরে এসে আবার আমাকে হেল্প করলো। তো বন্ধুরা, আমরা বালি আর সিমেন্ট ওখানে ঢেলে দিয়েছি। এবার ওটাকে মিক্সড করব, তারপর দেখো কি হয়। তো বন্ধুরা, এইবার আমরা সিমেন্ট আর বালিটাকে মিক্সড করে নেব ভালো করে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের বালি মিক্স করা হয়ে গেছে। এবার আমরা বালিটাকে ভালো করে ছেলে নেব, যাতে ওর মধ্যে কোনো বড় বড় পাথর বা ঢেল এসব না থাকে। সেই জন্য আমরা ভালো করে বালিটাকে ছেলে নেব। ঠিক আছে, দেখো, ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের বালি চালা হয়ে গেছে। আমরা মধ্যিখানে ছোট করে একটা গর্ত করে নিয়েছি। এবার ওর মধ্যে জল ঢালবো। তো বন্ধুরা, জল ঢেলে বালি মাখানো হয়ে গেছে। এই যে ছেলেটা আছে আমার পাশে, ওর নাম সাদ্দাম। ও হচ্ছে মিস্ত্রিকে মাখানো বালিটা দেবে, আর আমি চলে যাব ইট ঘষতে আর ইট নিয়ে আসতে। তো বন্ধুরা, আমি ইট ঘষতে চলে আসলাম। ইটের মধ্যে প্রচুর ময়লা ছিল, এই জন্য ইটগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে, তারপরে সেটা গাঁথনি করতে হবে। তাই জন্য আমাকে বললো, তুই ইটগুলো ঘষ, আর ও হচ্ছে বালি মাখানোটা দিক। তাই ও বালি মাখানো দিচ্ছে মিস্ত্রিকে, আর আমি ইট ঘষছিলাম।
বন্ধুরা, ইট ঘষার পর যেখানে কাজ করছিলাম যাদের বাড়িতে, তারা আবার চা দিয়ে গেল। তাই এখন বসে চা খাচ্ছি। চা খেয়ে নেবার পর তারপর আবার আমরা কাজে লেগে পড়ব। তো বন্ধুরা, চাটা খাওয়ার পর মিস্ত্রিটা একটু বিড়ি, কেউ একটু খৈনি খাচ্ছিল। আমি একটু ওদের ভিডিও করছিলাম, কারণ আমি তো বিড়ি টিড়ি খাই না। আমি ভাবলাম ওদের একটু ভিডিও করা যাক। ওরা আবার লজ্জা পেয়ে সাইডে চলে গেল বিড়ি খাচ্ছিল বলে। তো বন্ধুরা, আমরা এই জায়গাটায় আজকে গাঁথনি করছি। দেখো, ওই যে গাঁথনি স্টার্ট করেছি। তো বন্ধুরা, চা খাওয়ার পর আমাকে বললো ইট নিয়ে আসতে, তাই আমি চলে গেলাম ইট আনতে। দেখুন, আমি মাথায় করে ইট নিয়ে যাব। আর এই গরমে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, কি বলবো। মানে রাজমিস্ত্রি কাজ করা মানে প্রচুর কষ্টর কাজ। না মানে আমি বলবো না যে সব কাজেই, কোনো কাজেই কষ্ট নেই, সব কাজেই কষ্ট আছে, কিন্তু এই গরমের মধ্যে বাইরে কাজ করাটা এটা হচ্ছে মানে খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। আর টানা রোদ্দুরের মধ্যে মানে খুবই একটা কঠিন কাজ। তো তোমরা দেখো ভিডিওটা, এনজয় নাও, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, আমি ইট নিয়ে আসছিলাম, তার মধ্যেই বালি আর সিমেন্ট শেষ হয়ে গেছিলো। তাই জন্য আমরা আবার নতুন করে বালি আর সিমেন্ট ঢেলেছি ওখানে। এটাকে আবার মিক্স করব, চালবো, জল দেব, মানে এটাকে আবার আমরা মাখাবো। আর মিস্ত্রিরা মানে এত প্রচণ্ড গরম, টানা রোদ্দুর, মিস্ত্রিরা ওখানে দাঁড়াতে পারছে না। তা আমাদের বললো তোরা বালিটা মাখা, আমরা একটু ছাওয়ায় গিয়ে বসি। তাই আমরা বালিটা মাখাচ্ছি। তো বন্ধুরা, আমরা ওই বালি আর সিমেন্ট মাখানোর পর একটু ছাওয়ায় চলে আসলাম। মানে এত পরিমাণে রোদ, সে আমরা ওখানে দাঁড়াতে পারছি না। তাই একটু ছাওয়ায় এসে আমরা 10 মিনিট বসবো। বসার পর তারপরে আমরা আবার কাজে লেগে পড়ব। তো বন্ধুরা, এই নিচে এখানে যে মাখা সিমেন্ট বালিগুলো আছে, এইগুলো আমরা শেষ করে তারপর টিফিনে যাব। আর এইগুলো মানে বেশি নয়, অল্পই আছে, এগুলো শেষ করে তারপর আমরা টিফিনে যাব, টিফিন করতে। আমরা ওই মাখা বালিগুলো শেষ করে নিয়েছি। এবারে ওই সবাই হাত মুখ ধুচ্ছে, আমিও ধুয়েছি। এবার বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। এসে এবার ভালো করে হাত মুখ ধুয়ে নেবো। হাত মুখ ধোয়ার পর তারপর খেতে বসবো। আর জানি না আজকে কী রান্না হয়েছে। তো রান্না যাই হোক না কেন, প্রচণ্ড জোরে খিদে লেগেছে। তো আমি ভালো করে হাত মুখ ধুয়ে খেয়ে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, ভাত বার করা হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়বো। তো বন্ধুরা, আমি ফাইনালি খেতে বসে পড়েছি। আমি জানতাম না যে বাড়িতে কি রান্না হয়েছিল। তা বাড়িতে এসে দেখলাম শাক রান্না হয়েছে আর মাছ রান্না হয়েছিল। তা প্রচণ্ড জোরে খিদে লেগেছিলো, সেই জন্য আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি খাওয়া স্টার্ট করে দিলাম। ঠিক আছে, তোমরা ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? আমি খেয়ে নিই, খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর গেঞ্জিটা পুরো ভিজে গেছিলো বলে আমি আবার এই গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম। তা চলুন সেখানে গিয়ে দেখা হোক। তো ফাইনালি আমি আবার কাজের এখানে চলে এসেছি। তো রাস্তায় আমার আবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ও কাজে যাচ্ছিলো টিফিন করে। তা এখন এখানে লেবার মিস্ত্রিরা সব বসে আছে, টিফিন করার পর একটু রেস্ট নিচ্ছে। এবার আমরা কাজে লেগে পড়ব। চলুন।
দেখা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আমরা আবার কাজে লেগে পড়েছি। ও আমার সঙ্গে ইয়ার্কি মারছে, আমাকে বলছে ভিডিও করছিস, তাড়াতাড়ি কাজ কর। আমি বলছি ঠিক আছে, ভিডিও করে নিই, তারপরে কাজ করব। তো আমি চলে আসলাম আবার বালি সিমেন্ট মাখাতে। তো এই নিয়ে বন্ধুরা সারাদিন 5 বার মানে বালি আর সিমেন্ট মাখাচ্ছি, 5 বার মাখাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতন প্রায় কাজ শেষ। মোটামুটি এই বালিগুলো শেষ করে দিতে পারলে, যেগুলো মাখানো আছে, তারপর আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে। এইবার আমরা যন্ত্রপাতিগুলো ধোয়াধুয়ি করব, মানে যেই সব নিয়ে আমরা কাজ করছিলাম সেই সব জিনিসপত্রগুলো এইবার আমরা ধুয়ে ফেলবো। ঠিক আছে, তো ভিডিও তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। আর ও দেখুন পাশে একটু বডি শডি দেখাচ্ছে, ওর একটু বডি আছে, তাই ও বডি শডি দেখাচ্ছে। তো এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, সব কাজ কমপ্লিট, সব ধোয়া ধুই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের বলবো যে আমি কত টাকা পেয়েছিলাম। তো আমার ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক করো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ওকে, বাই।